দেশে ধর্ষণের ঘটনা নিয়ে আন্দোলন হলেই আলোচনায় চলে আসে মানিকের নাম। ধর্ষণে সেঞ্চুরি উদযাপন করে যিনি সেঞ্চুরিয়ান মানিক নামে দেশে বিদেশে কুখ্যাত হয়ে ওঠেন। পুরো নাম জসিমউদ্দিন মানিক ওরফে সেঞ্চুরি মানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় ক্ষমতা ব্যবহার করে ক্যাম্পাসে 100রও অধিক নারীকে ধর্ষণ করে সে। 1998 সালের আগস্টের ঘটনা। জাবি ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ উৎসব ও পার্টির আয়োজন করেছে। কেক কাটা, মিষ্টি বিতরণ, ককটেল ফাটিয়ে রীতিমতো চোখ ধাঁধালো উৎসব। কিন্তু সাধারণ ছাত্ররা কেউই জানে না ছাত্রলীগের এ উৎসবের উপলক্ষ কী। পরে জানা গেল তাদের নেতা মানিক 100 ধর্ষণ করে সেটা উদযাপনের আয়োজন করেছেন। নজিরবিহীন এ ঘটনায় ছাত্র শিক্ষক হতভম্ব, উত্তেজিত হয়ে পড়লেও কেউ মুখ খুলতে সাহস করেনি। একটা সময় একচ্ছত্র ক্ষমতার অধিকারী মানিক তীব্র আন্দোলনের মুখে ক্যাম্পাস থেকে দলবল নিয়ে পিছু হাঁটে। ঘনিষ্ঠজন ছাড়া কেউই তাকে এরপর প্রকাশ্য দেখেনি। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পর ইতালিতে চলে যায়। এরপরেই মানিকের শেষ পরিণতি সম্পর্কে নতুন নতুন গুঞ্জন সৃষ্টি হয়। কখনো শোনা যায় মানিক ইতালিতে মারা গেছেন, আবার কেউ কেউ বলতে থাকেন দেশে ফিরে চাকরি করছেন, দাড়ি রেখে সুরত বদলে এনেছেন। 2010 সালে হঠাৎ মানিকের মৃত্যুর খবর আসে। একদিন সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় সে। তথ্য পেয়ে প্রতিবেশী মোহাম্মদ সেলিম দ্রুত মানিকের বাসায় আসেন। এসে তিনি দেখতে পান মানিককে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। মানিকের আসলে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করে ইতালির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে তার ছবি সরবরাহ করে অনুসন্ধান শুরু হয়। ছবি দেখে মানিককে শনাক্ত করেছেন মোহাম্মদ সেলিম।